তো মেরে হাত মেরে দিয়ে আমাকে দিয়ে দিল। আমি দেখি এই চিঠিটা নীল আর্মস্ট্রং লিখেছেন। চিঠিটা নীল আর্মস্ট্রং কর্নেল আমিরউদ্দিন সাহেবকে লিখেছে, হযরত আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যখন ইসলামের এত বড় নেয়ামত, ইমানের এত বড় নেয়ামত যখন আল্লাহ আমাকে দিয়েছে, মৃত্যু পর্যন্ত যেন এই নেয়ামতের কদর করতে পারি, হক আদায় করতে পারি। তো নীল আর্মস্ট্রং এর নিজের হাতের লেখা চিঠি আমি আমার নিজের হাতে নিয়ে পড়েছি। এই জন্য বলছি যে ভালো করে, কারণ দিনের মধ্যে কোনো আজগুবি কেচ্চা কাহিনী সব বিলকুল একদম শব্দ মানা করা হয়ে দিয়েছে ওলামা কেরামদের তরফ থেকে। বলছি খবরদার, যে কথা তুমি বলো এ কথার পিছনে যেন মা বাপ থাকে। মা বাপ মানে শক্তপোক্ত দলিল, শক্তপোক্ত দলিল। এ কথা কোরআনের হাদিসের বাস্তব কোনো যদি কোনো ঘটনা হয়ে থাকে তার কোনো ডকুমেন্টস দলিল। हर दवा के साथ कुछ दलील होना चाहिए। ए जमीनটা বলে আমার আছে দলিল ডকুমেন্টস, এ দোকানটা কার আমার, এ ছেলেটা কার আছে বার্থ সার্টিফিকেট আপনি বাপ প্রমাণ। हर दवा से कुछ दलील होना चाहिए। তো যে কথা বলছো বুঝে বলিও। তো জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছিল আদর্শ, কাউকে ছোট নজরে দেখতেন না। উনি ওই গরিব লোকটার সামনে গিয়ে দাঁড়ালেন, আমি তোমার একটা উপকার করতে চাই, মানবে কি? তুমি এক আল্লাহকে আর আমাকে নবী হিসেবে মেনে নিয়ে জীবন যাপন করো, আল্লাহ তোমার জীবন দুনিয়াতেও ধন্য করবেন, আখিরাতেও ধন্য করবেন। এ কথা শোনার পরে এই লোকটা এদিক ওদিক চাইছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, তুমি আমি একটা কথা বললাম এদিকে ওদিকে কি চাইছো, কি দেখছো? তো বলছে যে আপনি যে কথাটা বললেন এ কথাটা কতটা সত্য, কোনো একজন লোককে পেলে আমি জিজ্ঞাসা করে জেনে নিতাম। আল্লাহ রাসূল বুঝলেন হ্যাঁ কথাটা ঠিক বলেছে। কি বললেন? শোনো, ওই যে পাহাড়ের কিনারে যে গাছটা দেখতে পাচ্ছ না, ওই গাছটাকে জিজ্ঞাসা করো, খুব ভালো করে বুঝি। হু ওয়াজ দ্যাট প্রফেট? কে এই নবী? কি ছিল তার কাছে? আছে কোনো দুনিয়ার এরকম কোনো সায়েন্টিস্ট, কোনো মডার্ন টেকনোলজিওয়ালা? আল্লাহ রাসূল বলছে ওই গাছটাকে তুমি জিজ্ঞাসা করো। সহিহ রওয়ায়াতের মধ্যে এসে হাদিসে পাকের পাতায় সোনার অক্ষরে লেখা আছে, আঙ্গুল দিয়ে যখন ইশারা করেছেন ওই গাছটাকে জিজ্ঞাসা করো, খোদার কসম ওই গাছ জমিনকে ফাটিয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে। বলছে বলো তাকে। তো বলছে রে গাছ, মানুষটা যে কথা বলছে সত্যি? তো গাছের ভিতর থেকে মানুষের জবানে আওয়াজ আসছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলছে আরেকবার শোনাও তো। তো দ্বিতীয়বার শুনিয়েছে। বলছে রে গাছ আরেকবার শোনাও তো। তো থার্ড টাইম তৃতীয়বার শুনিয়ে দিয়েছে। এই লোকটা বলছে আপনি হাত বাড়িয়ে দিন, আমি কলেমা পড়ে আমি ইসলামের ইমানের মধ্যে দাখিল হয়ে যাব। ফের চলে যাচ্ছে, একটা যাযাবর উল্টো দিক থেকে আসছে, ফের আল্লাহ রাসূল গিয়ে তার সামনে দাঁড়ালো। তোমার দুনিয়ার আখিরাতের একটা মঙ্গলের কথা আমি তোমাকে শোনাই, বলুন। তুমি এক বানানেওয়ালা আল্লাহকে মেনে নাও আর আমাকে রসুল হিসাবে নবী হিসাবে মেনে চলো, তোমার জীবন ধন্য হবে। ও চুপ করে আছে। তবে তুমি চুপ করে আছো কি ভাবছো? বলে আপনার কথাটা ভাবছি কতটা সত্য মিথ্যা। তো বলে তোমার কাঁধে ওটা কি? তো বলে এটা গুই সাপ। তো লোকে জিজ্ঞাসা করো, বলে এটা মরা। তাহলে হ্যাঁ আমি ওই জন্যই তো বলছি ওকে জিজ্ঞাসা করো। বলে আমরা যাযাবর, আমরা গুই সাপ খাই, আমি এটাকে নিজে হাতে মেরে কাঁধে করে নিয়ে যাচ্ছি আমার পরিবারের কাছে, এটা ছাল ছাড়িয়ে একে পাকিয়ে আমরা খাবো বাচ্চা কাচ্চা সমেত। আল্লাহ রাসূল বলছেন আমি বলছি তো, তোমার এই মৃত গুই সাপকে তুমি জিজ্ঞাসা করো। তো হুজুরের বলার অ্যাটিটিউড দেখে ও তখন বলছে আরে গুই সাপ, এই লোকটা যা বলছে। তো মরা গুই সাপ জিন্দা হয়ে এই কলেমা পড়ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ দেখিয়ে দিয়েছিল। মদিনার পাশে যে পাহাড়টা ওই ওদের কাছাকাছি, ওই পাহাড়ে একটা রাখাল বকরি চড়াচ্ছিল। একটা বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এসে একটা বকরি কামড়ে ধরে নিয়ে দৌড়চ্ছে। রাখালের হাতে লাঠি ছিল, লাঠিটা নিয়ে জোরে মেরেছে বাঘের দিকে। তো বাঘের গায়ে গিয়ে ঠক করে লেগেছে। তো বাঘটা বকরিটা ছেড়ে দিয়ে ওই রাখালের দিকে ঘুরে তাকিয়েছে। তাকিয়ে বলছে এ রাখাল, আমার আল্লাহ আমাকে একটা রুজি দিয়েছিল লোকমা, লাঠি মেরে তুই তো ছিনিয়ে নিলি। আচ্ছা ঠিক আছে, তারপরেও আমি তোর একটা উপকার করি। এই মদিনায় এক নবীর আবির্ভাব হয়েছে, এক নবী এসছেন এই মদিনায়। তুমি যদি তোমার দুনিয়ার আখিরাতের মঙ্গল চাও তার কাছে চলে যাও। তো রাখাল কি বলছে, আরে কি তাজ্জুবের কথা রে, আরে কি তাজ্জুবের কথা, বাঘ আবার মানুষের জবানে কথা বলে।
তো বাঘ পাল্টা এবারে উত্তর দিয়েছে, আমি একটা বাঘ মানুষের জবানে কথা বলছি, তুমি তাজ্জব করছো, মদিনায় এমন একজন নবী এসেছেন আর তুমি ছাগলের পাল নিয়ে পড়ে আছো, এটা তো আরো তাজ্জবের কথা। ভালো করে বুঝি দোস্ত, আল্লাহ যদি এই 100 ভাগের 100 কোটি ভাগের 1 ভাগ যদি আমাদের এই দিনকে, নবীকে, আল্লাহকে বোঝার আল্লাহ যদি একটু দেয় না, তো জীবনের মোড়টা পাল্টে যাবে। We will be able to change our life. এ কোনো মজা কি জিনিস নয়, দিন মজা করবার জন্য আসি, একটা বাস্তব হকিকতকে জীবনে অ্যাপ্রিপিয়েট করবার জন্য আল্লাহ পাক এই দিন দিয়েছিল। দিনটাকে বোঝো, ভালো করে বাজিয়ে দেখো এর মধ্যে খোকলা কিছু আছে কিনা। ও বাঘ এবার লোককে জিজ্ঞাসা করে বলছে, এরকম একজন নবী, ওই যে ঘরটা দেখছেন মানে মসজিদে নববী, ওই ঘরে আছে, উনি কথা বলেন সাথীদের সাথে। এসে লোককে জিজ্ঞাসা করে মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে। লোক বলছে ওই যে মেম্বারে বসে আছে উনি। আল্লাহ রসুল সাহাবাদের সামনে রেখে দিনের কথা বলছিলেন, বলতে বলতে মাথা তুলেছে, তো দেখে ওই রাখাল সেই ছেলেটি দরজায় দাঁড়িয়ে। আল্লাহ রসুল বলছে, এই রাখাল, তোমার সাথে বাঘের যে কথাবার্তাগুলো হয়েছে তুমি শুনিয়ে দেবে না আমি আমার এই সাহাবাদের শুনিয়ে দেব? আল্লাহ রসুল বলছে, তোমার সঙ্গে বাঘের ওই পাহাড়ের কিনারায় যে কথাগুলো হয়েছে এ কথাগুলো তুমি আমার সাথীদের শোনাবে না আমি আমার এই সাথীদের শুনিয়ে দেব? ও পাথর হয়ে গেছে। অনেকটা দূরে পাহাড়ের কিনারায় বাঘের সঙ্গে আমার কথোপকথন। ইনি মসজিদের ভিতরে থেকে জিজ্ঞাসা করছে, আপনি কথাগুলো কি করে শুনলেন? আসমানের দিকে আঙ্গুল তুলে বলছে, আমার আল্লাহ আমাকে জানিয়েছেন, আমার আল্লাহ আমাকে জানিয়েছেন, আমার আল্লাহ আমাকে জানিয়েছেন। এরকম অজস্র ঘটনা যা আল্লাহ পাক নবীজিকে দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। ইজ্জত কত বলো, খায়ের কত বড়, রহমত কাকে বলে, বরকত কাকে বলে, শুধু যদি জীবনটাকে আমরা আল্লাহর হুকুমের ফরমাবরদারি, নবীর সুন্নতের এহতেমাম, দুটো জিনিসে মিলিয়ে নিবার নাম হচ্ছে দিন। বলে শীতের রাতে ওই যে পুকুরটা আছে না, রাত 12টার সময় 1 গলা পানিতে যদি 1 ঘন্টা তুমি ওখানে দাঁড়িয়ে থাকতে পারো, 1 গলা পানিতে তোমাকে 1 লক্ষ নেকি দেওয়া হবে। এর নাম দিন নয়। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তোমার সাধ্যের অতিরিক্ত, মানুষের কর্মজীবনের বাইরে অতিরিক্ত কিছু, এই জিনিসের নাম দিন নয়। যে জিনিস তোমাদের কাছে থাকলে দুটো জিনিসের তুমি পেয়ারা হবে, স্রষ্টার কাছে আর গোটা মখলুকের কাছে, বিশ্ববাসীর কাছে তুমি পেয়ারা হবে, ওই জীবনটার নাম হচ্ছে দিনী জীবন। ওই জীবনটার নাম হচ্ছে দিনী জীবন। আবু হুরায়রা, যাও গিয়ে আহলে সুফফাদের ডাকো। আহলে সুফফা মানে মক্কার একটা জায়গা, মদিনের একটা জায়গা আছে মসজিদের ভিতরে, ওই 80, 90, 100 জন ওখানে থাকে। এদের বাড়ি ঘর নেই, বিবি বাচ্চা নেই, হরওয়াক দিনের জন্য তৈরি থাকে। আল্লাহ রসুলের কাছে যদি কোনো খানা এসে পাঠিয়ে দেয় তো ওদের খানা হয়, যদি খানা না থাকে তো রোজা হয়। পেলে রুজি, খানা যদি আসে তো রুজি, আর না আসে তো রোজা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলছে, এখানে একটু দুধ আছে, ওদেরকে ডাক দাও। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজের স্টেটমেন্ট, নিজের বক্তব্য শুনি। বলছেন যে ওই বর্তনে যেটুকু দুধ ছিল না, আর আমি 2 দিন ধরে কিছু খাইনি। আল্লাহ রসুল যদি বলতো পুরো দুধটুকু খেয়ে নাও, তো আমি যদি পুরোটাই খেয়ে নিতাম তো আমার ক্ষুধা মিটত না। আমি জানি ওই দুধে আমার খিদে মিটবে না, 2 দিন পেটে কিছু পড়েনি, আর দুধ অল্প। আর আমাকেই বললো ওদেরকে ডাক দাও। তো যেদিনের ঘটনা, ওই দিন এরা প্রায় 90-এর কাছাকাছি লোক ছিল। ডেকে নিয়ে এলাম, আমাকে একটা পেয়ালা হাতে ধরিয়ে দিয়ে আল্লাহ রসুল বললেন, আবু হুরায়রা, এদের সবাইকে দাও। আমি ওই বর্তনে পেয়ালাটা চুবই, ভর্তি করি দুধ দিয়ে, একজনের হাতে দিই, পান করে খালি মানে মুখটা দিয়ে দেয়, পেয়ালাটা দিয়ে দেয়, আবার ওটাকে ভরিয়ে পাশের লোককে দিই। এইভাবে 90 জনকে একবার দিয়ে দিলাম। আমাকে আবু হুরায়রা, তোমার দুধের খবর শোনাও। আল্লাহ রসুল আছে এখনো। বলছে আর একবার দাও। তো আমি সেকেন্ড টাইম ধরলাম, কম বেশি সবাই খেয়ে নিল। তৃতীয়বারের বার আমাকে বললো, আবু হুরায়রা তোমার দুধ? আমি বললাম আল্লাহ রসুল এখনো রয়ে গেছে। হুজুর বললেন আর একবার দাও। তো আমি এবারে যখন শুরু করলাম, 1-1 জন বাদে আর কেউ পান করলো না, বললো আমাদের পেট ভরে গেছে।
আল্লাহ রসুল বললো, আবু হুরায়রা তুমি এক পেয়ালা খাও, আমি খেলাম। বললো আর এক পেয়ালা খাও, আমি আর এক পেয়ালা খেলাম। হুজুর বললো, আবু হুরায়রা আর এক পেয়ালা। বলছে আল্লাহ রসুল আমি আর পারবো না। হুজুর সাল্লাল্লাহু বললো আমাকে এক পেয়ালা দাও। আমি নবীজির হাতে এক পেয়ালা দিলাম, উনি নোশ ফরমালেন, মানে পান করলেন, করে খালি পেয়ালাটা আমাকে দিলেন। আমাকে বললো, আবু হুরায়রা তোমার দুধের খবর শোনাও। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোদার কসম খেয়ে বলছি, যে দুধ প্রথম অবস্থায় ছিল ওই দুধ এখনো বাকি রয়ে গেছে। তাজ্জুব হবার কিছু নেই। আল্লাহ তো তিনি ফাইয়াকুল, আল্লাহু কুন ফাইয়াকুন, তিনি ফাইয়াকুন ওয়ালা। যা তিনি ইরাদা করেন, আসমান ছিল না, জমিন ছিল না, পাহাড়ের দরিয়া ছিল না, চাঁদ সূর্য কোটি কোটি নক্ষত্র ছিল না, আল্লাহ তার নিজের কুদরতের থেকে বানিয়েছেন। এই জন্য ওনাকে কুদরত ওয়ালা বলা হয়। মা বাপ হলে বাচ্চা আসবে, না হলে হবে না। বলেন না, আদম আলাইহিস সালামের আব্বার আম্মার নাম আমাকে দয়া করে কেউ বলবেন? মা হওয়ার বাপার মায়ের নাম বলবেন?